হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সন্ধ্যা থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে সারাদিনে তো ব্লগ শুট হয়েছে, তো ভাবলাম সন্ধ্যা থেকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার যেহেতু আমার বরের সপ্তাহ, মানে ও পেমেন্ট পায় আর কি, সারা সপ্তাহ কাজ করার পর শুক্রবার দিনকে ও পেমেন্ট পায়। তো তার জন্যে প্রত্যেকটা সপ্তাহে আমাদের বাজার করতে হয়, মুদিখানা বলো বা সবজি বাজার বলো, সপ্তাহের বাজার করতে হয়, মাসের না, যেহেতু আমাদের সপ্তাহে ইনকাম। তো যাই হোক, এদিকে অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। এখানে মুদিখানার বাজার রয়েছে, দেখতেই পাচ্ছ, আর এখানে একটা ডিমের ট্রে রয়েছে, আর এদিকে রয়েছে সবজি বাজার। এই দেখো কাঁকরোল, এই কাঁকরোল জানো আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে কত কাঁকরোল হতো, মানে এরকম ঝুলে ঝুলে থাকতো, আর আরো লম্বা লম্বা, সে মনে হতো যেন সে গেছো ইঁদুরের মতো লাগতো, এত ভালো লাগতো, কত কাঁকরোল হতো আমাদের বাড়িতে। তো যাই হোক, এই যে কাঁকরোল নিয়ে এসেছে, অনেক কিছু এনেছে, পটল আর যেন বাঁধাকপি নিয়ে এসেছে। চলো এগুলোকে আমি এখান থেকে বার করি, করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে কি কি সবজি বাজার করেছে আর কি কি মুদিখানার বাজার করেছে, ঠিক আছে। আর আমার বর হচ্ছে ছেলেকে নিয়ে সামলাচ্ছে, মা ওইদিকে নারকেল কোড়াচ্ছে, কারণ আজকে হবে নাড়ু। আর আমি বসে পড়েছি এখানে তোমাদের সাথে সবজি বাজার আর মুদিখানার বাজার শেয়ার করার জন্য, কারণ আমাদের যেহেতু সপ্তাহে পেমেন্ট পাই, আর সপ্তাহতেই আমাদের বাজার করা হয়, মানে মুদিখানা আর দিয়ে, মানে বলে না সাপ্তাহিক বাজার, তো সেই ব্যাপারটা আর কি। তো চলো সঙ্গে থাকো, আর আমি এগুলো সমস্তটাই বের করে নিই, দেখাচ্ছি কি কি বাজার করা হলো। এই দেখো এখানে সবজি বাজারগুলো বার করে নিয়েছি, চলো এখানে দেখাই। এখানে রয়েছে 5 কিলো আলু, তো এটা নামালাম না কারণ এটা ধুতে হবে, আলুগুলোর গায়ে রং থাকে তো সবসময় ধুয়ে নেওয়া হয়। এখানে রয়েছে লাল শাক, কে কে পছন্দ করো বলো তো লাল শাক খেতে, তা আবার যদি হয় বাদাম দেওয়া, ও দারুণ লাগে। এখানে রয়েছে ঝিঙে, আর রয়েছে সজনে ডাঁটা নিয়ে এনেছে দুটো আম। এই দুটো আম বললো নাকি কত 70 টাকা নিয়েছে, এই দুটো আম, এই কি আম বলো, চৌসা আম না কি জানো। আর এখানে রয়েছে টমেটো, রসুন, আদা, এখানে রয়েছে পটল, পেঁপে রয়েছে। এখানে এত বড় একটা বাঁধাকপি এনেছে, বাঁধাকপিটা নাকি 40 টাকা নিয়েছে বললো। এখানে রয়েছে হচ্ছে চাল কুমড়ো, কাঁকরোল, আর এই যে লঙ্কা, কত লঙ্কা নিয়ে এসেছে। আর এখানে রয়েছে কাটি কুচু। এই হচ্ছে এটা সবজি বাজার। চলো এগুলোকে আগে গুছিয়ে নিই, তারপর মুদিখানার কি বাজার এনেছে সেটা দেখাচ্ছি তোমাদের। সকালবেলা কলা এনেছিল, আর এই বেলা আম আনলো। তো দেখো এই কলাটা কালো কালো দেখতে লাগছে, কিন্তু নষ্ট না, মানে বাইরে থেকে দেখতে লাগছে ওরকম, সকালেই কিন্তু কলাটা নিয়ে এসেছে। আর লেবুটা রেখে দিয়েছি, গন্ধরাজ লেবু, আর এখন যে আম নিয়ে আসলো সেটাও এই ঝুড়িটার মধ্যে গুছিয়ে রেখে দিই। আর এদিকে দেখতেই পাচ্ছ মুদিখানার বাজার, ডিমের ট্রে রয়েছে, এটা এক সপ্তাহের জন্য না, মানে যতদিন যায় আর কি। আর এদিকে হচ্ছে শ্যাম্পু, তারপরে সুজি, ময়দা, ভিম, মানে যা যা লাগবে সমস্ত কিছুই এনে রাখা রয়েছে। তো এইগুলোর একটা ফটো তুলে ফেসবুকে পোস্টও করে দিলাম। এদিকে দেখো মা বানাচ্ছে হচ্ছে নাড়ু, মানে নাড়ু হচ্ছে গুড় দিয়ে জ্বালানো হচ্ছে, নাড়ু না নারকেল জ্বালানো হচ্ছে, তারপর নাড়ু বানানো হবে, বুঝলে। আমরা অসময়ে নাড়ু খাবো, তো এদিকে মা নাড়ু করুক, তারপর আমি রাতে রান্না করব। কাঁচা লঙ্কাগুলো দেখো কত টাটকা, এগুলোর বোটা ছাড়িয়ে ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখলাম। সাথে এদিকে মায়ের সাথে বসে নাড়ুও পাকিয়ে নিয়েছি, দেখতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। সন্ধ্যাবেলায় মা তো বানিয়ে নিল নারকেলের নাড়ু, আর এই অসময়ে নারকেলের নাড়ু খেতে কিন্তু বেশ লাগে, তাই না। তো যাই হোক, সেটা তো হয়ে গেছে, মা আর আমি দুজন মিলে নাড়ুটা পাক দিয়েও নিয়েছি। আর এইদিকে আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি রাতের জন্য ডিমের ঝোল আর ভাত। কারা কারা ভালোবাসো বলো তো, আমার তো ভীষণ প্রিয়, তা আবার রাত্রিবেলায়। আমার দুপুরবেলা বা দিনের বেলায় ডিমের ঝোলটা খেতে কেন জানি না ভালো লাগে না, আমার রাত্রিবেলায় ডিমের ঝোল হবে আর ভাত হবে, দারুণ লাগে খেতে। তো এদিকে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখিয়ে দিই তোমাদের, এদিকে আলু তারপর ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে রয়েছে মশলা, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, বা চট জলদি ভাতটা প্রায় হয়েই এসেছে, আর ডিমের ঝোলটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। দারুণ খাবার না, গরম গরম ভাত আর ডিমের ঝোল। তো চলো রান্নাটা সেরে ফেলি। এদিকে গরম ভাত থালার মধ্যে বেড়ে নিয়েছি, একদম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। গরম গরম ভাত খেতে কার কার ভালো লাগে বলো তো। আমাদের গরম ভাতের সাথে হয় ডিমের ঝোল, নয় চিকেন কষা, দারুণ লাগে। এদিকে দেখো ডিমের ঝোল কিন্তু একদম রেডি, খুব যে ঝোল করেছি বা একদম শুকনো সেটাও না, 3 জন তো এক ঝোল ভাত দিয়ে খাবো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রাতের খাবার। তো চলো পরের দিন সকালবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই। আজকে সকালবেলায় গতকালকের ব্লগটাই কন্টিনিউ করছি।
এদিকে দেখতেই পাচ্ছ ডেটোতে ওই কি বলে বিট লাগানো হচ্ছে। তো প্রচণ্ড ধুলো, একদম কালো গ্রানাইট, সেটা একদম ধুলোতে সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি আজকেই কিন্তু সিঁড়ির কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট লুকটা অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি থাম্বনেলে তোমরা সেটা দেখেই নিয়েছো। যাই হোক, এইগুলো পুরো ধুলো টুলো রয়েছে, দাদারা কাজ করে যাবার পর এইগুলো ক্লিন করে দিয়ে যায়, তারপর তো আমরা আবার পরিষ্কার করে নিই। আর এদিকে এক পশলা বৃষ্টি হয়ে গেল সকালবেলায়। এই বর্ষাকালটা যে কি বাজে কি বলবো, এই রোদ, এই বৃষ্টি, আর এই যে রাস্তাটার অবস্থা মানে মারাত্মক বাজে। পা দিলেই যেন পা ঘাসের মধ্যে ঢুকে যাচ্ছে। আর ছাতা মাথায় দেখলে একজন বসে রয়েছে তালতলায় তাল কুড়ানোর জন্য। সত্যি বলতে এই অসময়ের তাল আর আমাদের এই গাছটার তালটা না এত ভালো খেতে, কি বলবো, মানে তেতো হয় না, ভীষণ ভালো। তো ওই জন্যই না সবাই এই তালের আশা করে। যাই হোক, এই শ্রাবণ মাসেই তাল সব শেষ হয়ে যাবে। সকালবেলা ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও সকালের খাওয়া দাওয়া সেরে গেছিলাম একটু দোকানে। গতকালকে আমার বর এত জিনিসপত্র আনলো, কিন্তু লিস্টে এই জিনিসগুলো লিখতেই ভুলে গেছি, মানে পোস্ত, সার্ফ, তারপর হচ্ছে গোটা গরম মশলা। দেখবে মাংস বা ডিমে একটু গোটা গরম মশলা ফোড়ন না দিলে যেন স্বাদই আসে না। সকালবেলায় তো এক পশলা বৃষ্টি হয়ে গেল, তারপর কিন্তু বৃষ্টির পর যে রোদটা ওঠে না, দারুণ একটা তেজ দিয়ে রোদ উঠেছিল। সেই লোভ করে আমি না কিছু জামা কাপড় ভিজিয়ে ফেলেছিলাম। দেখো, কিছু জামা কাপড় আজকে কেচে ফেলছি, অনেক দিন পর একটু কাঁচা ধোয়া করছি। যাই হোক, চুলের মধ্যে বসেই কাঁচা ধোয়াগুলো করে নিচ্ছি, ওই বেশি না, দু একটা জিনিস আর কি। কিন্তু মানে একটা খুব খারাপ জিনিস হয়েছে, সেটা হচ্ছে জামা কাপড়গুলো কাচতে কাচতে ওইদিকে সূর্যি মামা আবার ডুব দিয়েছে, আর আকাশ ঘিরে পুরো মেঘ করে এসেছে, আবার বৃষ্টি নামবে নামবে ভাব। তবে এই জামা কাপড়গুলো জানো সকালবেলায় কেচে আমি মানে মেলেছিলাম কখন জানো, দুপুরবেলায়। তবে যেইটুকু মেলতে পেরেছি সেইটুকুতেও বেশ ভালোই শুকিয়ে গেছিলো। মানে ওইটুকু রোদ না দিলে হয়তো এই জামা কাপড়গুলো এই ভেজা মানে বালতিতেই রাখতে হতো। আর যদি আমি কোথাও মানে আমাদের সিঁড়ি ঘরেও যদি আমি মেলে রাখতাম, তাহলে পুরো জল পড়তো, মানে টিপ টিপ করে জল পড়তো, মানে জলটা যে বাইরে ঝরিয়ে নেব সেটারও মানে হতো না। যেটুকু রোদ দিয়েছিল পরে সেটুকু আমার বেশ ভালোই সুবিধা হয়েছিল। দেখো, জামা কাপড়গুলো কাচলাম, জোরে বৃষ্টি নেমে গেল, একদম ঝেপে বৃষ্টি হচ্ছে। কি করি বলো, ওদিকে কাজ হচ্ছে, ওদিকে সিঁড়িতেও মেলতে পারবো না, মানে ভেজা জামা কাপড়গুলোকে আমাকে বালতির মধ্যে এভাবে রাখতে হবে। সকাল থেকে মোটামুটি ভালো ওয়েদার ছিল, তারপরে এই যে বর্ষাকালের মেঘ, এই রোদ, এই বৃষ্টি তো হবেই, কিন্তু জামা কাপড়গুলোও তো কাচতে হবে বলো। কটা দিন ধরে রেখে দিয়েছি জামা কাপড়গুলো, যে কাচবো কাচবো করে কাচাই হচ্ছে না। আর কি, থাক বাথরুমের মধ্যে জামা কাপড়গুলো বালতির মধ্যে। আমি হচ্ছে স্নান করে নিই, পুরো ঘেমে গেছি, গরম লাগছে। চল পরে আসছি, স্নান টান করে ফ্রেশ হয়ে আসছি। আর সোনা পাপা ঘুমোচ্ছে, মা ঘুমোচ্ছে, ওর বাবা ঘুমোচ্ছে, ওর বাবার শরীরটা একটু খারাপ। গতকালকে তো ট্যাঙ্কি পরিষ্কার করেছে, বললাম তোমাদের, মাথায় বৃষ্টির জল পড়েছে, তখন বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টির জল মাথায় পড়লে যা হয় আর কি, ঠান্ডা জ্বর, এরকম ঠান্ডা নেই, মানে হাত পা ব্যথা, জ্বর জ্বর ভাব আর কি। তো ওষুধ এনে দিয়েছি, দেখা যাক কি হয়। চলো পরে আসছি। ওই যে বললাম দুপুরবেলা প্রায় ওই 3টে মতো বাজে, যেই দেখেছি আকাশটা একটু পরিষ্কার হয়েছে, একটু আলোর ঝটা দেখার গেছে, অমনি চলে এসেছি বালতি নিয়ে ছাদে জামা কাপড়গুলো একটু মেলে দেওয়ার জন্যে। জলটা ঝরে গেলেও তো মানে সিঁড়িতে মেলে দেওয়া যাবে, তবে অনেকটা ভালোই শুকিয়ে গেছিলো জানো তো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। যখন আমাদের ছাদ ঢালাই হয় তখনই মিস্ত্রি দাদা বলেছিল জল ছাদটা করে নেওয়ার জন্য। এমনকি তোমরাও অনেকে কমেন্ট করে জানিয়েছিলে যে রিয়াঙ্কা জল ছাদ করে নাও। সত্যি বলতে সেই সময় আমাদের এক্সট্রাভাবে খরচ করার মতন সামর্থ্য ছিল না। মনে ছিল যে ছাদটা ঢালাই করার পর আনুষঙ্গিক যা প্রয়োজন মানে এই বাড়িতে থাকার জন্য সেটা আমাদের এমার্জেন্সি করতে হবে। কারণ তোমরা জানো যে আমরা একটা ঘর কমপ্লিট করে চলে এসেছিলাম,
তো এক্সট্রাভাবে জল ছাদটা ভেবেছিলাম যে পরে করব। সত্যি বলতে এখন বুঝতে পারছি যে জল ছাদটা আগে করে নিলেই ভালো হতো। দেখোই না কেমন যেন মানে শ্যাওলা শ্যাওলার মতো লাগছে, খুব যে শ্যাওলা পড়েছে সেটাও না, তবুও যেন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। তো দেখা যাক কবে আবার নতুন করে এই জল ছাদটা করে নেওয়া যায় আর কি। কি গো, উঠবা না? ওঠো, খাও, খেয়ে ওষুধ খাও। ওঠো, মাথা ধুয়ে নিও, স্নান করতে হবে না, গাছ স্পঞ্জ করে নিও। আজকে যেহেতু শনিবার, আর শনিবারে তো আমরা নিরামিষ খাই, তো এখানে রয়েছে লাল শাক, ভাত, আর রয়েছে পটল আলুর তরকারি। ছেলের তো ঘুম হয়ে গেছে, একটুখানি ভাবলাম যে ঘুমোবে, মানে অন্যান্য দিন 3:30 থেকে 4টে পর্যন্ত একটু শোয়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আর কি। আমি ভাবলাম যে কাজকর্ম সেরে আমি একটু ঘুমোবো, সেটা আর হলো না। গতকাল রাত্রে এদিকটা করে রাখলাম এই জন্যে যে দুপুরবেলা একটু ঘুমোতে পারবো। তো যাই হোক, চুপচাপ রয়েছে, কিন্তু ওর পাশে একটুখানি আমি যেই শুতে গেলাম, ব্যাস অমনি কান্নার আওয়াজ উঠলো। এখন এবার চুপচাপ রয়েছে, মানে মা শুয়েছে না, ওই জন্য ওর কান্নার আওয়াজটা দিতে হয়েছে। এখন আমি উঠে পড়েছি, ও এখন দিব্যি চুপচাপ রয়েছে। এতদিন ধরে সিঁড়ির কাজ হচ্ছে, অনেকগুলো দিন হয়ে গেল, প্রায় 10-12 দিন, 15 দিন প্রায়, নাকি? তো যাই হোক, আজকে সিঁড়ির কাজ একদম কমপ্লিট। মিস্ত্রি দাদারা এইমাত্র গেল, এবার কিন্তু ধরবে ব্যালকনিটা। আমি শুধু দেখতে চাইছি যে ব্যালকনিটা কেমন লাগে টাইলস লাগানোর পর। সিঁড়িটার লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এখনো তো অনেক কাজ হয়েছে, মানে অনেক কাজ বলতে সিঁড়ির এমনি টাইলস বসানো কমপ্লিট, শুধু এই যে রেলিংটা যাবে না, এই রেলিংটা হচ্ছে লাস্টে হবে, ওটা এখনো হবে না আপাতত। তো যাই হোক, সিঁড়িটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে কি করলো বলতো, এই দেখো এই সাইডের যে বিডগুলো আছে না, মোল্ডিং বিড, এইগুলো দিল। তো এটা দিয়ে কিন্তু বেশ গ্লেজ দিচ্ছে। আর একজন আমায় কমেন্ট করেছিলে যে আমাদের সিঁড়িটা কিন্তু তোমার বাড়ির সিঁড়িটার মতন। তো যাই হোক, ভালো লাগলো। অনেকেই বলছিল যে সিঁড়িটা অনেকটা ঘিঞ্জি হয়ে যাচ্ছে, এরকম টাইপের কিছু। তো কমপ্লিট হওয়ার পর কিন্তু বেশ ভালোই লাগছে, আর যখন রেলিংটা বসবে তখন তো আরো বেশি ভালো লাগবে, লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা জানিও কেমন হয়েছে। চলো তোমাদের আমি একটু ওপরের দিকে গিয়ে দেখিয়ে আনি। এই দেখো একদম কমপ্লিট, এই চাতালটা এরকম ভাবে করা হয়েছে, আর এই যে ওপরটা, চলো এবার ওপরটা একটু যাই। এই দেখো এই ব্যালকনির এই সামনের চাতালটা এরকম হয়েছে, আর এই যে সিঁড়ি উঠে গেছে, এই যে এই সাইডটাও। আর এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে না, এখানে হচ্ছে যখন এই সাইডের যে সিঁড়ির ইয়েটা বসবে না, রেলিংটা, তো তখন কিন্তু এখানেও সেই যাবে, তাই তো ওই স্টিলের ওই রেলিং যাবে এখানটাতে। তো এই হচ্ছে ব্যাপার। ওপরে জামা কাপড় রয়েছে, জামা কাপড় আনতে যাব। তো তোমরা বলো কেমন লাগছে কিন্তু আমাদের 3 প্যাচের সিঁড়িটা। আমাদের তো বেশ ভালো লাগছে, এই দেখো, দারুণ দারুণ। মনের মতন করে যদি জিনিস করা যায় তাহলে একটা যেন শান্তি লাগে। আমাদেরও ইচ্ছে ছিল যে আমাদের ব্যালকনিটা দিয়ে, তারপর সিঁড়ি দিয়ে, মানে আমাদের এটা তো অ্যাকচুয়ালি ডাইনিং স্পেস, তো এই জায়গাটা একটুখানি যেন ভালো লাগে, সিঁড়িটাও যেন একটুখানি ডিজাইন করে ওঠে, বা ভালো মতন একটু গ্রানাইট দিয়ে ডিজাইন করা হয় আর কি। তো সেরকমই করতে পেরেছি, বেশ আনন্দ লাগছে আমাদের। তোমরাও জানিও। এবার আশায় আছি ব্যালকনিটা কখন হবে। আর এই যে ইনি শরীর খারাপের মধ্যে দিয়ে আবার এখানে ঝাড় দিচ্ছে, দেখো দেখো, বুঝলে? দাদারা এমনি ক্লিন করে দিয়ে গেছে। আচ্ছা, তোমরা একজন আমায় কমেন্ট করেছিলে, আমি ঠিক নামটা মনে করতে পারছি না, বলেছিলে যে দাদা ইয়েতে কাজ করবি কিনা, চাকদাতে। তো হ্যাঁ, অবশ্যই দাদা কিন্তু কাজ করবে। যদি তোমরা করাতে চাও তাহলে আমি দাদার নাম্বার এখানটায় দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভীষণ ভালো কাজ, আস্তে ধীরে করে, তবে ভীষণ ভালোভাবে কাজ করে, আর পরিষ্কার। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করি। কেমন? ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে। এখন ছাদে যাব, গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসবো। জামা কাপড়গুলো তখন মেলে দিয়ে এসেছিলাম বলে একটু জল ঝরেছে, হ্যাঁ শুকিয়েছে, কিন্তু কালকে সকালবেলায় আবার ওপর একটু দিতে হবে, মানে কড়কড়া বেশ রোদে শুকনো, সেটা তো আর হয়নি, এটাই। তো চলো, টাটা।